আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আমার প্রিয় ভাইয়েরা বোনেরা? তো আজকে আমরা ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। দেখছেনই কত সুন্দর ভাপা পিঠা হয়েছে। আর এখানে যা যা উপকরণ লাগবে তা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন গুড়। তো প্রথমে আমি এখানে পানি গরম করে পাতিলে ঢেলে নিব। এরকম পাতিল যাদের আছে বাড়িতে তো ভালো, থাকলে আর না থাকলে আপনারা চাইলে পাতিলের উপরে নেট দিয়েও এটা বানিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তবে আমার যেহেতু ছিল তাই আমি এটা ব্যবহার করেছি। আর অনেকে চাইলে রাইস কুকারে যে মোমো বানানোর যে ইয়াগুলা থাকে ওগুলো দিয়েও বানাতে পারেন। তো আমি গরম পানি ফুটিয়ে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয় আর কি, এতে একটু কাজটা আগায় আর কি, তাড়াতাড়ি হয়। সো গরম পানি করে আমি ওখানে ফুটতে দিয়েছি। আর এখানে যে দেখেন বানানোর আগেই আমার দেওর আমার মেয়েরা গুড়, তারপরে হচ্ছে পিঠার নারিকেল আর ওগুলো নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আসলে বাচ্চাদের উৎসব লেগে যায় যখন আমরা ছোট ছিলাম, আমরা এমন করতাম, একদম ভিড় করে বসতাম যখন মা পিঠা বানাইতো বা ফুফু, তখন ভিড় করে বসতাম সবাই মিলে, এরকম করেই ছোটোবেলায় চুপি চুপি একটু একটু খেতাম। তো আমার ঘরেও আজকে এমনই হয়েছে, বানানোর আগে ওরা চুপি চুপি বাদাম নিয়ে খাচ্ছে, নারিকেল নিয়ে খাচ্ছে। আর এখানে অনেক কিছুই ছিল মিক্সড ফ্রুট, এখানে যেমন এই যে চেরি, তারপর আখরোট, বাদাম, আবার সানসিড, অনেক কিছুই মিক্স ছিল। আর এই যে চালের গুঁড়োটা আমি করে নিয়েছি বিকালবেলা আমাদের এখান থেকে। তো এই যে এখন কিভাবে বানাই, আমি আসলে আগে কখনো বানাইনি, এর আগে একবার বানিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। দেখুন, আপনারাও ট্রাই করে দেখুন। আমি নতুন নতুন বানিয়েছি, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। খেতে অনেক মজা হয়েছে। আসলে ভয়ে বানাতে চাচ্ছিলাম না, পরে বলল যে না ভালোই হয়েছে, তো তুমি শেয়ার করো, সমস্যা কী। তো আপুরা যারা আমার মতো নতুন আছেন তারাও কিন্তু এরকম করে বানাতে পারেন, আসলে ভয়ের কিছুই নেই। একবার বানাতে একটু হিমশিম লাগে, তারপরে একদম খুবই সহজ লাগে। তো আমি বানিয়ে নিয়েছি। কয়েকটার ভিতরে আমি নাটস দিয়েছিলাম, আবার কিছু গুলাই দিইনি, কারণ নাটস সবাই পছন্দ করে না। আমার শ্বশুর পছন্দ করে না, আবার আমার হাজব্যান্ড পছন্দ করে, আমার দেওর পছন্দ করে। তো ওদেরগুলাই নাটস দিয়েছিলাম। সো এই যে নারিকেল গুড়, তারপরে যে এটা নাটস দিব কারণ হচ্ছে এটা সঞ্জীবনীর বাবা খাবে, ও খুবই বেশি পছন্দ করে নাটস দিয়ে এটা নাকি এখানকার কোথাকার ভাইরাল পিঠা, আমি জানি না, আমাকে বললো এভাবে বানাইলে এটা রেসিপিটা অনেক মজা হয়। তো বানাইলাম, আসলে মজা হয়েছে খুব। তো আপুরা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ভাপা পিঠার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর এই চালের গুঁড়িটা অবশ্যই অবশ্যই কিছুক্ষণ আগে গরম পানি দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে তারপর ভালোভাবে চেলে চেলে নেবেন, তাহলে এরকম ঝরঝরা হবে, তাহলে পিঠাটাও খুব সুন্দর হয়। আর তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে প্যাকেটিং করেছি, এভাবে করে নিয়ে তাহলে একদম পিঠাটা আর ভাঙে না, সুন্দর করে একটু চাপ দিয়ে বসায় এই যে বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন আপুরা। আর আসলে আমি না অত মানে কোনো কিছু ক্রিটিক্যাল করে দেখাইতে পারি না, আমি ইজিলি যেভাবে আমি নিজে করি সেভাবেই শেয়ার করার চেষ্টা করি। তো এই যে আমার সব কিছু রেডি, আমি বসিয়ে দিলাম। আর আগে আমার বাসায় পিঠা আমার শাশুড়ি বানাইতো সবসময়, আমি এবছর প্রথম বানাইলাম। হয়ে গিয়েছে গরম গরম ভাপা পিঠা। আর আমার হাজব্যান্ডও কাজ থেকে চলে এসেছে, তো একদম গরম গরম কাজের থেকে এসে এখন আমার হাজব্যান্ড পিঠাটা খাবে, দেখি কি বলে। এই যে দেখি সাহেব কি বলে খেয়ে। না, বলছে ভালোই হয়েছে। না, খারাপ হলেও বলবে না। তবে না, আসলেই ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। আমার দেওরও বলল, আমার শ্বশুর, আসলে সবাই তো আর মিথ্যা বলবে না। অবশ্যই মজা হয়েছে। তো আপুরা আপনারাও চাইলে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারেন। আর সবাই এটা খেয়েও ইনশাআল্লাহ খুশি হবে। আর আসলে ভাপা পিঠা বানানোটা আমি অনেক কঠিনভাবে মানে ভেবেছিলাম। আসলে অত কঠিন কিছু না। আসলে কি করার অলসতা আর কিছু না। আর সবাই যখন খুশি হয় খেয়ে এই মিষ্টি হাসি ভরা মুখটা দেখলে সব কষ্ট একদম সার্থক হয়ে যায়। আমার মেয়ে বলতেছে, ও কিন্তু বাইরের কোনো পিঠা খায় না। বলছে মা ইউ আর দ্য বেস্ট, তোমারটাই সবচেয়ে বেশি মজা হয় মা। এই পিচ্চিটাও খাইছে, ছোট সারামণি সেও খেয়েছে, দোনো বোনে খেয়েছে। বাইরের পিঠা ওরা খেতে চায় না, আসলে বাইরের খাবার দেওয়া উচিতও না। কারণ আপুরা জানেনই, কারণ তারা ভালোভাবে কি ফ্রেশ করে করে কি না না করে, আসলে এটা নিয়ে আমরা সবসময় টেনশনে থাকি। আর ঘরের খাবারটা বরাবরই নিশ্চিন্তে খাওয়া যায়, আমরা তো পরিষ্কার করে সবাই বানাই, নিশ্চিন্তে খেতে পারি। বাইরের খাবারটা আসলে দেওয়া ঠিক না বাচ্চাদের।
সো এই যে আমার মেয়েরা খেয়ে বলতেছে, "মা খুব মজা হয়েছে। ওয়াও! খুব হেলুয়া মানে খুব মজা।" তো যাই হোক, এটাই আমার আমার যত কষ্ট করেছি একদম সব কষ্ট আমার শেষ। আমার মেয়েরা খেয়ে খুশি হয়েছে, আমার হাসব্যান্ড খেয়ে খুশি হয়েছে। সো আপুরা তোমরাও চাইলে বাসায় ট্রাই করতে পারো। আর আমার রেসিপিটা আমি খুবই সিম্পল করে বানিয়েছি। তোমরাও ইজিভাবে বানিয়ে চেষ্টা করতে পারো। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আপুরা জানাবে। ঠিক আছে? তো এ পর্যন্তই। বাই বাই। টাটা। আল্লাহ হাফেজ।